কথায় বলে সময় যখন বদলায় ধুতির কাঁচা বাঁধতে সময় দেয় না। সময় যখন বদলায় তখন চোখের পলক ফেলতে সময় দেয় না। আর সময় যখন বদলায় সময়কেই সময় দেয় না। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ 29শে মার্চ 2025 গ্রহরাজ মহারাজ শনি যে রাশি পরিবর্তন করবে, তুলা রাশির পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে শনির যে রাশি পরিবর্তন হবে এবং 2.5 বছর অর্থাৎ 2025-এর 29শে মার্চ থেকে 2027-এর 3রা জুন পর্যন্ত শনি যে তুলা রাশির ষষ্ঠে অর্থাৎ মীন রাশিতেই অবস্থান করবে। এর ফলে তুলা রাশিদের জীবনের ইতিহাস বদলাতে চলেছে। তুলা রাশিদের জীবনের ভৌগোলিক মানচিত্র পরিবর্তন হতে চলেছে। বলা যেতে পারে তুলা রাশির জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। কোন সেই পরিবর্তন নিয়ে আসবে গ্রহরাজ মহারাজ শনিদেব? কারণ শনি হচ্ছে একমাত্র সেই গ্রহ 9টি গ্রহের মধ্যে যার মধ্যে আছে আপনাকে রাজা করার ক্ষমতা। কারণ একজন রাজা অপরজনকে রাজা করার সামর্থ্য রাখে। আর শনি যেহেতু রাজা, শনি আপনার জীবনে বিরাট পরিবর্তন আনার ক্ষমতা রাখে। কি ঘটতে চলেছে তুলা রাশির জীবনে আগত 2.5 বছর তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আমার অনুরোধ রইল আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনার যারা জানাশোনা তুলা রাশি আছে, সে আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার গুরুজন হতে পারে, যেই হোক তাদেরকেও ভিডিওটা শেয়ার করে এই শুভ সমাচার তাদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারাও জানতে পারুন। আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু বক্তব্য রাখব, যা টোটকা হিসাবে আগামী 2.5 বছর ভিটামিনের মতো কাজ করবে তুলা রাশির জীবনে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। শনি গ্রহদের মধ্যে রাজা। এই শনি যখন রাশি পরিবর্তন করে, অর্থাৎ তার গোচরে 2.5 বছর অন্তর রাশি পরিবর্তন করে, তখন যে কোনো রাশি থেকে তার তৃতীয়, ষষ্ঠে এবং একাদশের রাশি পরিবর্তনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়। তুলা রাশির ক্ষেত্রে শনি প্রবেশ করছে ষষ্ঠ স্থানে। একইভাবে এই ষষ্ঠ স্থানে শনির প্রবেশের ফলে এই 2.5 বছর কি প্রকৃত সূত্র ঘটবে তা আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তুলা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে অতি প্রবল শক্তিশালী গ্রহ। একদিক দিয়ে চতুর্থ স্থানের মালিক হচ্ছে শনি, অর্থাৎ কেন্দ্র স্থানের মালিক হচ্ছে শনি। আবার পঞ্চম স্থান অর্থাৎ ত্রিকোণ স্থানের মালিকও শনি। অর্থাৎ শনি কেন্দ্র এবং ত্রিকোণ উভয়েরই মালিক। তাই শনি তুলা রাশির ক্ষেত্রে প্রচণ্ড শুভ গ্রহ হিসাবে আজীবনই সকল জ্যোতিষী দ্বারা স্বীকৃত। আর তুলা রাশিতেই শনি তুঙ্গি হয়ে থাকে। আর তুলা রাশির মালিক প্রভু পিতা শুক্রের সঙ্গে শনির অতি মিত্রতা, অতি হৃদ্রতার সম্পর্কই আছে। তুলা রাশির কাছে শনি কখনো ভয়ঙ্কর প্রভাব ফেলবে না বা ফেলে না, এরকমই স্বীকৃতি দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে। তবে মাঝে মাঝে কাল বিলম্বতে হরোস্কোপের নানা অশুভ শুভ যোগে শনি হয়তো কারোর জীবনে, কোনো তুলা রাশির জীবনে
অশুভ প্রভাব ফেলতে পারে, কিন্তু অধিকাংশই ক্ষেত্রে প্রায় 99.99% মানুষের ক্ষেত্রে, তুলা রাশির মানুষের ক্ষেত্রে অবশ্যই শনি ভয়ঙ্কর প্রভাব সেভাবে ফেলে না, একথা স্বীকৃত। ষষ্ঠ স্থানে শনির এই অবস্থান অবশ্যই বিশেষভাবে প্রভাব আনবে, শুভজনক প্রভাবই আনবে। কাদের না, কর্মজীবনে, চাকরি জীবনে। কারণ ষষ্ঠ স্থান মানে চাকরি স্থান, সকলেই জানে। এখানে শনির অবস্থান দ্বারা চাকরি ক্ষেত্রে শুভ পরিবর্তন বা শুভ পরিণয়, শুভ কিছু হবে ভাবছে, তাদের ক্ষেত্রে এই শনি বিশেষ সৌভাগ্য বয়ে আনছে। তুলা রাশি যারা চাকরি যোগ, অর্থাৎ যারা চাকরি করে, তাদের ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য বয়ে আনছে, একথা নিশ্চিত। এই 2.5 বছর, অর্থাৎ 2025-এর 29শে মার্চ থেকে 2027-এর 3রা জুন শনি বিশেষ শুভ পরিণাম দেবে পরিণাম তুলা রাশির প্রত্যেক চাকরিজীবীকে। যেহেতু শনি হচ্ছে কর্মের দেবতা, আর কর্মের দেবতা হয়ে শনি শুভজনক ফল দেবে, তাই যে সমস্ত তুলা রাশি কর্মজীবনে, অর্থাৎ তার চাকরি জীবনে পরিবর্তন চাইছে, প্রমোশন চাইছে, আরও বেশি হায়ার র্যাঙ্ক চাইছে, প্রত্যেকের ক্ষেত্রেই শুভ পরিণাম দেবে স্বয়ং শনি মহারাজ এই 2.5 বছর। গেল চাকরিজীবীদের কথা। এরপরে বলবো, যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকা এই ভিডিওটি দেখছেন, তাদের যদি লোন থাকে, ধার থাকে, দেনা থাকে, সে ব্যাংকে হতে পারে, কোনো পার্সোনাল লোন কোনো ব্যক্তির থেকে নেওয়া হতে পারে। মোট কথা, যারা লোনে দেনায় জর্জরিত আছে বা দেনায় যারা ফেঁসে আছে, যে সমস্ত তুলা রাশির নারী পুরুষ, তাদের ক্ষেত্রে শুভজনক সংবাদ বয়ে আনবে এই 2.5 বছর শনির ষষ্ঠে অবস্থান, নিশ্চিত। এছাড়া যারা লোন নিতে চাইছে বা লোন নিয়ে বড় কিছু করতে চাইছে, সে বাড়ি করতে চাইছে, ব্যবসা করতে চাইছে, বিভিন্ন পড়াশোনার এডুকেশনের ক্ষেত্রে লোন নিতে চাইছে, সে লোনও আপনাকে প্রদান করবে শনি মহারাজ। সুতরাং একদিক দিয়ে লোনের পরিশোধের রাস্তা করে দেবে, অন্য দিক দিয়ে লোন পাওয়ার রাস্তাও আপনাকে করে দেবে স্বয়ং শনি মহারাজ। এছাড়াও যেহেতু ষষ্ঠ স্থান হচ্ছে শত্রু স্থান, মামলা মোকদ্দমার স্থান, তাই যাদের যে সমস্ত তুলা রাশিদের কোর্ট কেস চলছে, বিভিন্ন কারণে জায়গা জমি নিয়ে, সাংসারিক অশান্তি নিয়ে যাদের কোর্ট কেস চলছে, তাদের ক্ষেত্রে সৌভাগ্যজনক রেজাল্ট। শত্রু হন্তা হিসাবে শনি অবশ্যই এখানে পজিটিভ ফল দেবে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাকে। সবচেয়ে যে বড় কাজ করবে তুলা রাশিদের জীবনে, তা হচ্ছে ব্যালেন্স আনবে আপনার জীবনে, আপনার সংসার জীবনে, আপনার কর্মজীবনে, আপনার শত্রুদের সঙ্গে আপনার একটা ব্যালেন্স, অর্থাৎ ডিসব্যালেন্স নয়, ব্যালেন্স আনবে আপনার রেগুলার লাইফে। এছাড়াও যে সমস্ত তুলা রাশি শারীরিক দিক দিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগ ভোগে কষ্ট পাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে যারা দীর্ঘদিন নিজেদেরকে অসহায় প্রতিপন্ন করেছেন, যাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে, সংসারে মন নেই, কর্মে উন্নতি ব্যাহত হচ্ছে, সেই সমস্ত তুলা রাশিদের বলবো, শনির ষষ্ঠে অবস্থান আপনার রোগ ব্যাধি নাশের দিকও আনবে। আপনি এই সময় নিজের শরীর স্বাস্থ্যের বা নিজের ফিটনেসের দিকে যথেষ্ট নজর দেবেন, আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। এই 2.5 বছর তুলা রাশিরা নিরোগ থাকবে, রোগ থাকলেও রোগ বেশি বাড়াবাড়ি হবে না, নিশ্চিত জানালাম তুলা রাশি। এরপরে শনি এই যে ষষ্ঠ স্থানে অবস্থান করে, তার তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার অষ্টম স্থানের ওপর দৃষ্টি নিক্ষেপ করবে। স্থান মানে বাধাবিঘ্ন স্থান, অষ্টম স্থান মানে নানা ধরনের অসফলতার জায়গা। এখানে শনি তৃতীয় দৃষ্টি পড়ায় আপনি বাধা বিঘ্নকে সঙ্গে লড়াই করতে পারবেন, বাধা বিঘ্নকে অতিক্রম করতে পারবেন, বাধা বিঘ্ন এড়িয়ে আপনি দ্রুত উন্নতির পথে যাত্রা করতে পারবেন, আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন।
তাছাড়া অষ্টম স্থান থেকে যেহেতু মানব জীবনের পরিবর্তন বোঝায়, তাই শনির দৃষ্টি নিক্ষেপ থাকায় আগামী 2.5 বছর আপনার জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে আপনি যদি তুলা রাশি হন। কিন্তু অষ্টম স্থানের সাথে সাথে দ্বাদশ স্থানও আমাদের জীবনের পরিবর্তন বয়ে নিয়ে আসে। আর শনির দৃষ্টি যেহেতু দ্বাদশ স্থানেও থাকবে, তাই এটা বলাই যায় তুলা রাশিদের জীবনে বিশেষভাবে পরিবর্তন আসছে। বিশেষ করে যে সমস্ত ব্যক্তি বৈজ্ঞানিক কাজকর্মের সঙ্গে যুক্ত, আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত, গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের জীবনে যথেষ্ট সৌভাগ্য বয়ে আনছে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। এছাড়াও এই সময় আপনি কোনো মৃত ব্যক্তির সম্পদ লাভ করতে পারেন। হ্যাঁ, যা আপনি নিজেও এখন ভেবে পাবেন না। কোনো মৃত ব্যক্তির সম্পদ, সে জায়গা জমি হতে পারে, নগদ টাকা হতে পারে, আপনি লাভ করতে পারেন। এছাড়া যারা লেখক, যারা রাইটার আছে, তাদের ক্ষেত্রে এই সময় খুবই শুভজনক হিসাবে খ্যাত হবে আপনি যদি তুলা রাশির মানুষ হন। দ্বাদশ স্থানে শনির সপ্তম দৃষ্টি পড়বে, তাই এটা বলাই যায় যে সমস্ত তুলা রাশি বহির্জগতে ব্যবসা বাণিজ্য করে, ইম্পোর্ট এক্সপোর্ট করে, বা যারা বড় ধরনের ব্যবসা করে, তাদের ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য বয়ে আনবে। যারা ইঞ্জিনিয়ারিং দ্রব্য, লোহা লক্কর, ধাতু ধরনের ব্যবসা করে, কয়লা, কালো জিনিসের ব্যবসা করে, তাদের ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য বয়ে আনবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব আপনি যদি তুলা রাশির মানুষ হন। আর যেহেতু দ্বাদশ ঘর ভ্রমণের ঘর, তাই এই সময় অবশ্যই তুলা রাশিদের এই 2.5 বছর দেশে বিদেশে, দেশের বিভিন্ন ধার্মিক স্থানে বিশেষ করে আপনার ভ্রমণ সম্পূর্ণ হবে। কেননা শনি আপনাকে ধার্মিক ভ্রমণ, আধ্যাত্মিক ভ্রমণ করাবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। এছাড়াও বলবো, যারা বিদেশে যেতে চাইছে বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে, বা যারা বিদেশে থাকে, তাদের ক্ষেত্রে অতি সৌভাগ্য বয়ে আনছে শনিদেব। তবে একটা দিক দিয়ে কিন্তু সতর্ক করতেই হবে, কারণ দ্বাদশ স্থান ব্যয় স্থান, অতিরিক্ত ব্যয়ের প্রবণতা তৈরি করবে। সেদিক দিয়েও কিন্তু আপনাকে যথেষ্ট সজাগ থাকতেই হবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। এছাড়া শনির আরও একটা দৃষ্টি আছে। শনির এই দৃষ্টিটি হচ্ছে তৃতীয় দৃষ্টি, যা রয়েছে অবশ্যই আপনার রাশির দ্বাদশ দৃষ্টি রয়েছে আপনার তৃতীয় স্থানে। আর তৃতীয় স্থানকে আমরা বলি সাহস, তৃতীয় স্থানকে বলি আপনার পরাক্রম। তাই পরাক্রম স্থানে শনির দৃষ্টি থাকায় আপনার পরাক্রম, আপনার সাহস কোনো অ্যাঙ্গেল থেকে কমবে না, বরঞ্চ আপনি এমন কিছু কার্য করার জন্য এবার মনোনিবেশ করবেন যেগুলো আগে করতে আপনি নিজেই ভয় পেতেন, নিজেই আপনার মন কেঁপে উঠত, আপনার বুক কাঁপত। এইবার সেই সমস্ত কাজে আপনি ইনভেস্ট করতে পারবেন, বা সেই সমস্ত কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন আপনি যদি তুলা রাশির নারী পুরুষ হন। তৃতীয় স্থান থেকে সফটওয়্যার, আইটি ইন্ডাস্ট্রি বোঝায়, যেহেতু তৃতীয় স্থান থেকে মার্কেটিং বোঝায়, যেহেতু তৃতীয় স্থান থেকে আইটি সেক্টর বোঝায়, তাই বলবো যারা এই সমস্ত সেক্টরে আছে তারা যদি তুলা রাশি হন, সে নারী হন আর পুরুষই হন, তাদের ক্ষেত্রে বিরাট সৌভাগ্য বয়ে আনছে এই শনির 2.5 বছর। অর্থাৎ ষষ্ঠ স্থানে শনি 2.5 বছর থাকায় তুলা রাশিদের জীবনে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে, যে পরিবর্তন তাদের ভাগ্যে পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ বিশেষ সহায়ক হবে। তৃতীয় স্থান যেহেতু পরিশ্রমের জায়গা, তাই আপনার পরিশ্রমের পুরো ফল এইবার আপনি পাবেন আপনি যদি তুলা রাশি হন। সুতরাং বোঝাই যাচ্ছে ষষ্ঠ স্থানে শনির গোচর আগত 2.5 বছর তুলা রাশিকে জগতের অন্যতম শ্রেষ্ঠ রাশি হিসাবে পরিণত করবে। তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বিশেষ পরিবর্তন সাধিত হবে। এবার আমি বলবো আরও ভালোভাবে শনির পজিটিভ প্রভাব আপনি কি করে পেতে পারবেন। প্রথমেই বলবো আপনি কি করবেন, আপনি প্রত্যহ সন্ধ্যার পর কোনো অশ্বত্থ গাছ বা বট গাছের নিচে আপনি তিল বা তেলের প্রদীপ জ্বালবেন। দ্বিতীয়, প্রতি শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে কালো তিল, কালো ডাল আর সরষের তেল একটা মাটির খুঁড়িতে নিয়ে প্রতি শনিবার সূর্যাস্তের পর অর্পণ করবেন। দিনের বেলা নয়,
কারণ দিনের বেলা সূর্যের আর সন্ধ্যার পর শনির সময়, কারণ পিতা হচ্ছে দিনের বেলা প্রাধান্য এবং পুত্রের প্রাধান্য সূর্যাস্তের পর, তাই সূর্যাস্তের পরই সমস্ত কাজ করতে হবে। তৃতীয়, যদি আপনি শনিকে আরও বেশি সন্তুষ্ট করতে চান তাহলে অবশ্যই আপনি যে জুতো পরেন সেই জুতোর মধ্যে একটা কালো কার বা কালো সুতো বেঁধে রেখে দেবেন। জানবেন আপনার পা এমন জায়গায় গিয়ে পড়বে যেখানে আপনার শুধু সমৃদ্ধি লেখা আছে। আর চতুর্থ, আরও একটা কথা বলবো, শনিবার দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, শনি চল্লিশা পাঠ করবেন, রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করবেন। এতে জীবনে যেমন শান্তি পাবেন তেমন তুলা রাশি আরও সমৃদ্ধি লাভ করবেন। সুতরাং 30 বছর পর তুলা রাশির জীবনে এই যে ষষ্ঠ স্থানে শনির গোচর হতে চলেছে, এর পরিপূর্ণ পরিণাম কি হবে তা আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। তাই বলবো, তুলা রাশিদের জীবনে ইতিহাস বদলের সময় এলো। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে তুলা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে বন্ধুবান্ধব, ভাই বোন, গুরুজন, আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আপনি আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন, আর ছোট করে একটা লাইক দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটুকু জানি ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।